প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রায়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নিয়মিত আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন খবর জানিয়ে আসছি আপনাদেরকে। দর্শক, চলুন দেখে আসি আজ আপনাদের জন্য কি থাকছে বিচিত্রায়। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদে হয়ে গেল 2 দিনব্যাপী মণিমেলা। এতে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারপ্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন ও বাংলা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মনিরুজ্জামানকে বিশেষ সংবর্ধনা ও 12 জন মেধাবী ছাত্রছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়। নরসিংদীর রায়পুরা উপজেলার সমৃদ্ধ এক জনপদের নাম আদিয়াবাদ। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, আর্থসামাজিক ও রাজনৈতিক ঐতিহ্য সমৃদ্ধ এই আদিয়াবাদে হয়ে গেল মণিমেলা। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন ও বাংলা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মনিরুজ্জামানের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এই দুদিনের মণিমেলাকে ঘিরে তার নিজ গ্রাম আদিয়াবাদে উৎসবের আমেজ বয়ে যায়। আদিয়াবাদ সাহিত্য ভবন ও ভাষাতত্ত্ব কেন্দ্র চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি। জেলা প্রশাসক আবু হেনা মোর্শেদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আদিয়াবাদ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কল্পনা রাজিউদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট PIB'র সাবেক মহাপরিচালক ডক্টর আব্দুল হাই সিদ্দিক। বিশিষ্ট শিক্ষাবিদ মৌলভী আব্দুল কবির BSC'র সভাপতিত্বে কৃষি মেলার উদ্বোধন করেন ভাষাতাত্ত্বিক ডক্টর মনিরুজ্জামান। আলোচনায় অংশ নেন কৃষি অধিদপ্তরের উপপরিচালক লতাফত হোসেন, আদিয়াবাদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন মিয়া, রায়পুরা ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুল হামিদ ও জাগরণ সম্পাদক ডক্টর আসিউদ্দিন আহমেদ। সবশেষে সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে বিভিন্ন পুরস্কার এবং কলেজের 12 জন মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বাইসাইকেল প্রদান করা হয়। কৃষি মেলায় বিষমুক্ত সবজি চাষ পদ্ধতি ও জৈব সারে তৈরি ফল ফলাদি প্রদর্শন করা হয়।